বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করব, কামনা করব। সুপ্ত চ্যানেলের ফেরদৌসি কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমের রেসিপিতে। আমের সিজন চলছে আর আমের রেসিপি তো করতেই হবে, তাই না? আমের একটা মুরব্বা করা যাক। আমি যে একটা আম নিয়েছি, এরকম কাঁচা আম, এখন থেকে ছেড়ে সুন্দর করে আমগুলাকে ঝুড়ি কেটে নেব। আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি ছিলে নিব। এই জন্য একটা কাটার ইউজ করবো, কিংবা আপনারা বটিতেও করতে পারেন। আমি একটা কাটার দিয়ে সুন্দর করে একে একে ছিলে নিব আমগুলো। ভাবে ছিলে হয় কি একই রকম করে ছিলা যায়। সুন্দর একটা গন্ধ, আম ছিলতে একটা গন্ধ থাকে, গন্ধটা মজাই লাগে আমার কাছে। আর আম খায় না খুব কমই আছে এমন লোক, অনেকে কাঁচা আম খায়, অনেকে পাঁচা আম, তবে আম খায়। অবশ্যই আমের রেসিপিটা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। এইভাবে সবগুলো আমি ছিলে নিব। এগুলো ছিলা হয়ে গেছে, এখন এটাকে আপনার বটি দিয়ে কাটতে পারেন। আমি ছুরি দিয়ে এরকম কুচি কুচি করে নিব, তাহলে আমার কাটতে ভালো হবে। এরকম সাইজ করে নিব। সবগুলো আমি কেটে নিয়েছি। আপনারা এটা কাটার দিয়েও কাটতে পারেন, আমি এটা বটি দিয়ে ছুরি দিয়ে মিক্সড করে কেটে নিয়েছি। এই কাটারটা ইউজ করে কাটতে পারেন, তবে বেশি পাতলা হবে, এর জন্য আমি এটাতে কাটিনি। এই মোটা সাইড দিয়ে কাটতে হবে। হ্যাঁ, ছোট সাইড দিয়ে কাটতে হবে না, একদম চিকন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মোটা সাইড দিয়ে কাটলে আমার কাছে একটা ভালো মনে হবে না। আমি এর জন্য বটি দিয়ে পাতলা করে এরকম করে কেটে নিয়েছি প্রত্যেকটা আমি। যাই হোক, এখন এটার যে কাজটা করবো, এটার মধ্যে প্রসেসিং কাজ হবে। আমি লবণ দিয়ে এটাকে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দিয়েছি 1 চামচ থেকে 2 চামচ লবণ। এটাতে আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিব। আলতো করে মাখাতে হবে, ভেঙে না যাওয়াই বেটার, তাহলে দেখতে ভালো লাগবে না। কোমল হাতে এটাকে সুন্দর করে আমি এভাবে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে যে টক ভাবটা আছে সেটা বের হয়ে যাবে, টক পানি সেটা বের হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। তারপরে এটাকে ধুবো। আবার আমি একই প্রসেসে এভাবে 2-3 বার করে কাজটা করে নেব। ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আসলাম 10 মিনিট পরে, দেখেন এর মধ্যে কি পরিমাণ পানি বের হয়ে গেছে। অনেকটা পানি বের হয়ে গেছে। এই পানিটাকে আমি এখন সরিয়ে নিয়ে এখন দিয়ে দিব 1 বোল পানি। নিয়ে আসলাম পানি, ফ্রেশ পানি, এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে থেকে টক যে ভাবটা আছে সেটা আমি বের করে নেব। দেখেন কতগুলো পানি বের হয়েছে। এটাকে এর মধ্যে আমগুলোকে ভালো করে এভাবে আমি আলতো করে ধুয়ে নিব। এখন আমি বোলের মধ্যে আস্তে আস্তে তুলে নেব। তুলে নিলাম। এখন আবার সেম প্রসেসে আমি 2 চামচ লবণ দিয়ে এটাকে আবার মাখিয়ে নিব। মাখিয়ে রেখে দিব আবারও 10 মিনিট। বেশিক্ষণ রেখে দিলে সুবিধা হবে, আমি 1 ঘন্টা জুড়ে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে, দেখেন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখান থেকেও। মানে যতটা পানি পারা যায় বের করে নিতে হবে এর মধ্যে থেকে। আর আমগুলো দেখেন কেমন নিতে গেছে, নরম হয়ে আসছে। এখন এগুলো ঠিক চিপে চিপে এভাবে পানির মধ্যে দিয়ে দিতে হবে, চিপে চিপে। এভাবে পানি দিয়ে বের করে নিতে, কষ্টে কষ্টে ধুতে হবে এরকম। পানি থেকে ঠিক একইভাবে এগুলো তুলে নেব। এই পর্যন্ত যতক্ষণ পারা যায় পানিটা তুলে নিতে হবে। আবারও চলে আসলাম, পানি দিয়ে একদম পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা ছাকনার মধ্যে তুলে নিব। নিয়ে নিচ্ছি একটা ছাকনার মধ্যে আমি এটাকে সুন্দর করে পানিটাকে মধ্যে ঝরিয়ে নেব। চিপে চিপে তুলতে হবে। তারপর দেখেন কত পানি আছে এর মধ্যে, সবগুলো এভাবে তুলে চিপে নিতে হবে।
পানিটা যতক্ষণ 5-10 মিনিট আমি রেখে দেবো, এভাবে 5 থেকে 10 মিনিট রাখতে হবে। পানিটা ঝরে গেলে তারপর আমি একটা টাওয়াল দিয়ে এটাকে মুড়িয়ে নেব। 5 মিনিটের ওয়েট করবো। চলে আসলাম 10 মিনিট পরে, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি টাওয়াল নিয়েছি, টাওয়ালের উপর এটাকে পুরোটা বিছিয়ে দিব। এভাবে ফ্যানের নিচে ছড়িয়ে দিব যেন পানিটা সব টাওয়ালটা শুকিয়ে নেয়। এভাবে পুরোটা আমি ভাঁজ করে দেব। আর এরপর পারলে ভারী কিছু দিলে তাড়াতাড়ি রিমুভ হবে, কিন্তু আমি সেটা দিব না। আমি এইভাবে চাপ দিয়ে পানিটাকে শুকিয়ে নেব। আর টাওয়ালে 2 সাইডে ডাবল করে ভাঁজ করে নিয়েছি। 2 সাইড থেকে এভাবে শুকিয়ে যাবে। তাহলে পানিটা যখন শুকিয়ে নেবে তখন এটাকে আমি লেবু শিরা, চিনি শিরা আর লেবু দিয়ে এটাকে ঠিক করে নেব। দেখেন একদম শুকিয়ে গেছে, কোনো পানি নেই। ভালো হয়। আমি কুচি কুচি কেটে নিয়েছি, আরও বড় করেও করা যায়। যদি পানি থেকে থেকে আবার চাপ দিয়ে নেবেন তাহলে ভালো হবে, মুছে নিলে ভালো হবে। সুন্দর করে এভাবে আমি মুছে নিব। সবগুলোকে এভাবে তুলে নিলাম। চলে আসলাম গ্যাসে। এখন আমি যে কাজটা করবো, দিয়ে দিব একটা এলাচ, একটা দারচিনি দিয়েছি, একটা এলাচ দিব, আর একটা তেজপাতা চিড়ে দিব। আমি 1 কাপ পরিমাণ আম নিয়েছি, ঠিক সেই কাপ পরিমাণ মেপে আমাকে চিনিটা দিতে হবে। এটা দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, এক বাটিতে বাটিতে দিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে নিব, খুব বেশি না, সামান্য একটু পানি দিয়ে নিব। এখন দিয়ে দিব আমগুলো। আমগুলো দিয়ে আস্তে আস্তে এটা নিয়ে নিব। আমের মধ্যে পানি হয়ে যাবে, চিনিটা গলে একটু এক্সট্রা করে পানি দিতে হবে। দেখেন পানি অলরেডি পানি চলে আসছে, মানে চিনিটা গলে গেছে। মোট কথা চিনির টক আমের মধ্যে যে শুষ্ক একটু পানি থাকে সেই পানির সঙ্গে শিরাটা চলে আসছে। এভাবে অনবরত নাড়তে হবে যেন ধরে না যায় শিরাটা, সুন্দর করে এভাবে। শিরাটা যতক্ষণ না টাইট হবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে হবে, রেখে দিতে হবে আর রান্না করতে হবে। শিরাটার কারণেই হবে, এর মধ্যে মিষ্টির আস্তে আস্তে ঢুকে যাবে ভিতরে। দেখেন অনেক শিরা হয়ে গেছে। তাই হয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে এভাবে বলকের আঠাটা হয়ে যাবে। যখন দেখা যাবে যে 2 আঙ্গুলের মধ্যে শিরার মধ্যে আছে, সেরকম ভাবে আমাকে নামিয়ে নিতে হবে। তাহলে একদম ঝরঝরা হয়ে যাবে, সুন্দর খেতে ভালো লাগবে। আর যদি আঠা করতে না চান সেক্ষেত্রে একটু লেবুর রস দেবো। আমি আঠাটা করবো না, লেবুর রস দিব, তাহলে একটু ছড়া ছড়া টাইপের হবে। অনেকটা হয়ে আসছে দেখুন। মিডিয়াম হিটে রান্না করতে হবে, এটাকে জাল দিতে হবে। এখন প্রায় কিছুটা হয়ে আসছে। আমি এর মধ্যে দিয়ে দিব লেবু, আপনার না দিলেও হয়। একদম মাখা মাখা হয়ে আসবে তখন আমি একদম হয়ে গেছে। আসলে টেস্টি, মুরব্বা না খেলে হয় না।
আমার অনেক ধরনের লিঙ্ক আমার টিপসে দেওয়া থাকবে আমার ভিডিওতে, আপনারা দেখে নিতে পারেন। একটু যখন একদম মিহি হয়ে আসবে, একটু কমে আসবে যখন সেটা, তখন এটাকে দিতে হবে। বুদবুদিটা থাকবে না একদম। দেখেন কতটা চলে আসতেছে। চলে আসলাম 5 মিনিট পরে। এখন দেখেন অনেকটা হয়ে গেছে। এখন আমি টেস্ট করবো যে আসলে হয়েছে কিনা, সেটা চেক করার জন্য কয়টা আমি আগে বলেছিলাম। এই যে হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। আসলে চিত্ত ভাবটা হলেই মনে হয় যে হয়ে গেছে, তার মানে আমরা এখন নামিয়ে নিতে পারি। ঠান্ডা করে এটাকে নামিয়ে নিব। হয়ে গেল আমার আমের মুরব্বা, ঝুরি আমের মুরব্বা। এটা আজ তো মানে একটা আমকে দুফালি করে করা যায়। দেখেন কি সুন্দর হয়েছে। এটা মুরব্বাগুলো কতটা মজার হচ্ছে দেখেন, না খেলে বোঝা যাবে না। এত বেশি টেস্টি হয়েছে আর এত বেশি টাইট। হয়ে গেল আমার আমের মুরব্বা। বাসায় তৈরি করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে মানে যেটা ভুল কিংবা আপনি করেছেন কিনা টেস্ট বোঝা যাবে। শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন। সেক্ষেত্রে পরবর্তী যেটাই রেসিপি করি না বা শর্ট টিপস কিংবা জুস করি না কেন, আপনার চলে যাবে নোটিফিকেশন আকারে। সে পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আবার দেখা হবে অন্য কোনো প্রসেসে। আল্লাহ হাফেজ।